এবার বেরিয়ে এলো সেদিন কেন সালমান শাহকে নিষিদ্ধ করেছিল প্রযোজক সমিতি। কিয়ামত থেকে কিয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেকের পর রাতারাতি তারকা খ্যাতি পান সালমান শাহ। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। আজ সালমান শাহের জন্মদিন। পর্দায় আকাশচুম্বী সাফল্য পেলেও পর্দার বাইরের সময়টা পক্ষে ছিল না। 1996 সালের এপ্রিলে সালমান শাহকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল প্রযোজক সমিতি। তবে ইতিহাসের অত্যন্ত সফল একজন নায়ক হয়েও সেদিন কেন নিষিদ্ধ হয়েছিলেন সালমান, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। 1996 সালে নিষেধাজ্ঞার মুখে কোনো সিনেমায় কাজ করতে পারছিলেন না। এর মধ্যে চিত্রালী, সানন্দা, সম্ভার সহ বেশ কয়েকটি চলচ্চিত্র সাময়িকীতে শাবনূরের সঙ্গে সালমানের বিয়ের গুজব ছড়িয়েছে। চলচ্চিত্রে কেরিয়ার শুরুর আগেই সামিরাকে বিয়ে করেন সালমান। কেরিয়ার জুড়ে 1 ডজনেরও বেশি চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন সালমান শাহ। ততদিনে সালমান শাবনূর জুটির সুজন সুখী স্বপ্নের ঠিকানা তোমাকে চাই আলোচিত হয়েছে। নিষেধাজ্ঞা ও বিয়ের গুজবের মধ্যে বাধ্য হয়ে 1996 সালের 19 জুলাই সংবাদ সম্মেলন ডেকেছিলেন সালমান শাহ। ঢাকার এক রেস্তোরাঁয় আয়োজিত সেই সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেছিলেন এই তারকা অভিনেতা। পরদিন 20 জুলাই ভোরের কাগজ পত্রিকার শেষ পৃষ্ঠায় এক কলামে সংবাদটি প্রকাশিত হয়। প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা ও শাবনূরকে বিয়ে প্রসঙ্গে যা বললেন নায়ক সালমান শাহ। প্রতিবেদনে বলা হয়, আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম। বিতর্কিত এই মন্তব্যের জন্য প্রযোজক সমিতি 2 সপ্তাহের জন্য সালমান শাহকে এফডিসিতে নিষিদ্ধ করেছিল। তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না করেই প্রযোজক সমিতি থেকে প্রতিটি প্রোডাকশন অফিসকে কোনো ছবিতে সালমান শাহকে কাস্ট না করতে নির্দেশ দেয়। সংবাদ সম্মেলনে সালমান শাহ বলেছিলেন, কেন নতুন ছবিতে কাস্ট হতে পারবো না তার কারণ দর্শানো হয়নি। তিনি বলেছিলেন, আনন্দমেলা সিনেমা লিমিটেডের সঙ্গে কিয়ামত থেকে কিয়ামতে অভিনয় করার সময় আরও 3টি ছবিতে সই করানো হয়। কিয়ামত থেকে কিয়ামত এর পর বাকি 3টি ছবিতে আমি কাজ করব। তবে শিডিউল নিয়ে আনন্দমেলা সিনেমা লিমিটেডের সঙ্গে সালমান শাহর দূরত্ব তৈরি হয়েছিল। আনন্দমেলা সিনেমার অভিযোগে প্রযোজক সমিতি সহ আরও কয়েকটি সমিতি সালমানকে বর্জন করেছিল। এর মধ্যে অসদাচরণের অভিযোগে শিল্পী সমিতিও তাকে বর্জন করেছিল। পরে শিল্পী সমিতির কাছে ক্ষমা চেয়েছিলেন। আনন্দমেলার সঙ্গে মিটমাটের চেষ্টা করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে শাবনূরের সঙ্গে বিয়ের গুজব নিয়ে সালমান শাহ বলেছিলেন, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। শাবনূরকে আমি ছোট বোনের মতো জানি, স্নেহ করি। এছাড়া আমি বিবাহিত। সম্মেলনে উপস্থিত সালমান শাহের পিতা কিউ চৌধুরী বলেছিলেন, আমি আমার সন্তানকে জানি, শাবনূরকেও আমি চিনি। সালমান এই কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। একই বছরের 6 সেপ্টেম্বর মাত্র 24 বছর বয়সী ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি করে বিদায় নেন সালমান শাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।